আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতটি পাঠ করার সাথে সাথেই মহান আল্লাহর সাহায্য নেমে আসে। যদি কোনো ব্যক্তি মুসিবতে বা পেরেশানিতে বা কঠিন কোনো বিপদাপদে পতিত হয়, তাহলে সেই ব্যক্তি যদি এই আয়াতটি পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথেই সাহায্য করেন। মানুষ অনেক সময় এমন সমস্যায় ফেঁসে যায় যে সেই সমস্যা থেকে ওঠার কোনো পথ খুঁজে পাওয়া যায় না, বা কঠিন বিপদে পড়ে গেছে, এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবে কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। এমন সময় এই আয়াত পাঠ করে মহান আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। কোরআন শরীফে এই আয়াতটি কতটা শক্তিশালী এইটা বোঝানোর জন্য একটি ঘটনা বলতেছি। ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন বিপদগ্রস্ত ব্যক্তিদের জন্য এই আয়াতটি কতটা পাওয়ারফুল। একটি এলাকায় একজন আলেম বসবাস করত। তিনি প্রতিটি কাজে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করতেন। তার কাছে কেউ দোয়া চাইলে তিনি সুন্নতি পন্থায় দোয়া করতেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এবং সেটা হলো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন এবং বেশি বেশি কোরআনুল কারিমে সেই আয়াত দিয়ে পড়তেন। পরহেজগার আলেমের সাথে এক প্রতিবেশী ছিল। তিনিও ছিলেন অনেক পরহেজগার এবং আল্লাহওয়ালা। একদিন সেই প্রতিবেশী আলেমের কাছে এসে বলল যে, হে হযরত, আমার ছেলে বিদেশে থাকে, সেখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই। সেখানে এক মিথ্যা মামলায় পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। এখন আমার ছেলে কিভাবে মুক্তি পাবে? তার কোনো ফায়সালা কি আপনার কাছে আছে? এই কথা শুনে আলেম জায়নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ পড়া আরম্ভ করলেন, এবং নামাজের পরে তিনি কোরআনুল কারিমে সেই আয়াতটি পাঠ করতে থাকলেন এবং প্রতিবেশীকেও এই আয়াতটি পাঠ করার কথা বললেন। তখন প্রতিবেশীটি বলল, আমি তো বলেছি আপনার কোনো পরিচিত লোকের মাধ্যমে আমার ছেলে মুক্তির ব্যবস্থা করে দিতে, তা না করে আপনি আমাকে দোয়া পড়তে বলতেছেন। তখন আলেম বলল, আমি তো তোমার ছেলের জন্যই কাজ করছি। তোমার ছেলে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি, কেননা আল্লাহ যদি তোমার ছেলেকে মুক্ত করে দেন, তাহলে তাকে আটকে রাখার ক্ষমতা কারও নেই। এই কথা বলে আলেম এই আয়াত পাঠ করতে থাকলো। তারপর আলেম নামাজ থেকে উঠতেই একজন মহিলা প্রতিবেশীকে ডাকতে থাকলো এবং বলল, ভাই, তোমার ছেলেকে পুলিশ ছেড়ে দিয়েছে। এই কথা শুনে প্রতিবেশী চিন্তা মুক্ত হয়ে বাসায় ফিরল এবং বুঝতে পারল যে বিপদ থেকে মুক্তির জন্য মানুষ যখন অসহায়, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা ছাড়া কোনো উপায় থাকে না। তাই আমাদের যে কোনো প্রয়োজনে মহান আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদ আসতো, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং দোয়া করতেন। আমাদের মনে রাখতে হবে, আমরা সূরা ফাতিহার মধ্যে পাঠ করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর অর্থ, আল্লাহ, আমরা তোমার ইবাদত করি
এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার উপর যার আস্থা যত বেশি তার সফলতাও ততই বেশি। আর যারা পরিপূর্ণভাবে মহান আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য সূরা আল ইমরানে 173 নম্বর আয়াতে ছোট্ট এই আয়াতটি যথেষ্ট। সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এই বর্ণিত আয়াতের শিক্ষা হলো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে এবং নিজেদের জন্য আল্লাহ তাআলাকেই যথেষ্ট মনে করতে হবে। আল্লাহ তাআলাকে সর্বশক্তি উৎস মনে করতে হবে। বুখারী শরীফে 4563 নম্বর হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চারণ করেছিলেন যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এবং এই একই আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন যখন লোকেরা তাকে বলল, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে, বহু ঢাল তলোয়ার নিয়ে তারা আসছে, সুতরাং তাদেরকে ভয় করো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একবার চিন্তা করে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জালেম বাদশাহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, কত বিশাল বিপদ, আর সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট আয়াতের মাধ্যমে মহান আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন এবং মহান আল্লাহ সেই অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করেছিলেন। তেমনিভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শত্রুর ভয় দেখানো হয়েছিল তখন তিনি এই আয়াতটি পাঠ করেছিলেন। তাই আমরাও যদি মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করি তাহলে সাথে সাথেই মহান আল্লাহর গায়েবী সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। সকল বিপদ মুসিবতে মহান আল্লাহ আমাদের সাহায্য করবেন। যে কোনো বিপদে মহান আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে এবং হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বেশি বেশি পড়তে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।